ছিল যে আমাদেরকে জানানো যে দাদা আপনাদের এই ভুলটা হয়েছে, আপনারা খুলে নেন। আমরা খুলে নিতাম, আপনাদের ফোন আছে, ফোন করেছিলেন কাউকে? আমরা খুলে নিতাম। ব্যানারগুলো খুলুন, ফোন করেছিলেন, কেন খুললেন? দেখেন কে কমপ্লেন করেছে। তৃণমূলের ঝান্ডা নিয়ে হাঁটুন না। 5 মিনিটের মধ্যে বিজেপির সক্রিয়তা দেখাচ্ছেন। ভাতারগাছ শুভেন্দু অধিকারীর সভার আগে ব্যানার খুলে নেওয়ার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের কিছু লোকের বিরুদ্ধে। সেই ঝান্ডা ফ্লেক্স খুলে নেওয়ার অভিযোগ করলেন যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ। আর অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি, না জানিয়ে এই ফ্লেক্স ঝান্ডা খুলে নেওয়া হচ্ছিল। এবং তিনি আরও জানান, শাসক দলের কর্মসূচিতে সেখানে ঝান্ডা লাগানো হচ্ছে, সেখানে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ করলেন বিজেপির নেতা সুধীর রঞ্জন সাউ। দেখুন, আজকে অর্থাৎ 7/5/2024 লোকসভা ভোটের প্রচারে জনসভা করতে আসছেন ভাতারে স্কুল মাঠে মাননীয় পশ্চিমবঙ্গ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা গতকাল রাত থেকে তার প্রস্তুতি নিচ্ছি। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ঝান্ডা এবং শুভেন্দু অধিকারীর, দিলীপ ঘোষ, মোদিজির সবার ফেস্টুন আমরা লাগাচ্ছি। আর সকাল থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের কিছু লোক সেই ঝান্ডা ফ্লেক্স তুলে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো কিছু না জানিয়ে। প্রত্যেকটা জনসভায় আমরা দেখছি শাসক দল প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা ভেঙে সেখানে নিজের ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে, কিন্তু আমরা আইন শৃঙ্খলা মেনেই সব কিছু লাগিয়েছিলাম। তবুও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য আমাদের কাছে নির্বাচন কমিশন থেকে ফোন আসে যে এটা আপনাদের ভুল হচ্ছে, আপনারা শুধরে নিন। আমাদের কাছে কোনো ফোন আসেনি। আর কিছুক্ষণ পর আমাদের শুভেন্দু অধিকারীর সভা, কিন্তু কিছু না জানিয়েই নির্বাচন কমিশন চামচাগিরি করছে, নিজেদের ওদের ফ্ল্যাগ, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন সব খুলে ফেলে দিচ্ছিল। আমরা ওখানে প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ জানানোর পর যখন ওনাদের কাছে প্রশ্ন করেছি যে কে কমপ্লেন করেছে, তখন ওনারা দেখাতে পারছেন না। আর আমরা নিজেরাই বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে দেবো, কিন্তু এইভাবে চামচাগিরি আপনারা করবেন না। পুরোপুরি চামচাগিরিতে পরিণত হয়েছে এই নির্বাচন কমিশনের কিছু লোক। আমরা তাদের বলেছি আপনাদেরকেও কিন্তু একদিন বিজেপির ছাতার তলায় চাকরি করতে হবে, সেটা মনে রেখে কাজ করুন। আমরা সংবিধানকে মেনে চলি, আইনকে মেনে চলি, তাই আপনাদের উপরে আস্থা ভরসা আছে, আমাদের আস্থা ভরসা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।